রান্না বেশ জমে উঠেছে আর আমরা ফেরত এসেছি খুব ছোট্ট একটা ব্রেকের পর আপনাদের জন্য নিয়ে আপনাদেরই ফেভারিট রান্নাঘর। এবং আজকে আমার সঙ্গে রয়েছে আমার ফেভারিট বৌদির নামটা আরেকবার বলো। শিখা সরকার। শিখা বৌদির বাড়ির একতলায় রয়েছে কুকুর, অ্যাকোয়ারিয়াম, মানে মাছ রয়েছে এবং পাখিও রয়েছে। দোতলা তিনতলায় কি কি আছে? বসার ঘরটা কোথায়? বসার ঘরটা একতলাতেই, আর দোতলায় আমাদের শোবার ঘর। আর ওই যে বললাম আমার দুটো যে চন্দনা পাখি আছে ওরা দোতলায় থাকে। আর সকাল থেকে ঘুমটা ভাঙলে আমার যে মেয়েদ আছে আমরা সবাই তাকে মাসি মাসি করে, ঘুম ভাঙলি বলে মাসি মাসি চা দাও। বাই দ্য ওয়ে, আমরা পুদিনা রাইস বানাচ্ছি, একটা রিভাইস লেসনে যাই। ঘি গরম করেছিলাম, সিম্পল ইনগ্রিডিয়েন্টস, মানে সিম্পল রান্না কিন্তু অসম্ভব টেস্টি হবে। পুদিনা পাতা বাটা দিয়েছি স্প্রিং অনিয়ন কুচি আর টক দই দিয়ে এটাকে মিক্স করা হয়েছে। এবার কি দিতে হবে? এবার একটু কাঁচা লঙ্কা দিতে হবে, কারণ অন্যান্য ঝাল তো কিছু নেই, কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দাও। আমি আমার মতো দিচ্ছি, হ্যাঁ, আমি যতটা খাই। আমার কাঁচা লঙ্কার ঝাল খুব ভালো লাগে খেতে। শীতকালটা যেটা আসতে চলেছে এখনই না, একটু বাতাসে কিরকম শীত শীত ঠান্ডা ঠান্ডা ব্যাপার আসছে। ঠান্ডা নেই কিন্তু একটা গন্ধ রয়েছে যে আমের যে শীত আসছে, তো সেই সময় না একটু দারুণ লাগবে। এর মধ্যে কি কড়াইশুঁটি দেওয়া যায় তখন? হ্যাঁ, ইচ্ছে করলে দেওয়া যায়, ভালোই লাগে, শীতকালের জিনিস তো। তাজা টাটকা কড়াইশুঁটি পেলে একটু মেশাতে পারে। সেটা কখন দেবে? দিলে কড়াইশুঁটিটা আমার মনে হয় কড়াইশুঁটিটা না একটু সেদ্ধ করে নিলে ভালো, ভাপিয়ে দিলে একটু ভাপিয়ে যখন আমরা ওই ইয়েগুলো দিচ্ছি, স্প্রিং অনিয়ন দিচ্ছি, তখনই একই সাথে কড়াইশুঁটিটা একটু ভাপিয়ে নিলে ভালো হয়। এবার তোমাকে দিতে হবে ভাতটা। আচ্ছা, আমার একটা কথা বলো, এই যে ভাতটা রয়েছে এটা তো দুজনের মতো, প্রায় দুজনকে সার্ভ করে, এর সঙ্গে কি কি খাবার চাই? কি যাবে এর সঙ্গে? পুদিনা রাইস তোমরা বাড়িতে কি দিয়ে খাও? এটা তোমার শুধু শুধুও খাওয়া যায়। তবুও আমার গেস্ট এলে তো শুধু তাকে দিতে পারবো না। তুমি এর সঙ্গে ইয়ে করতে পারো, চিকেনের একটা প্রিপারেশন, কোনো হালকা, আজকাল তো কত রকম চিকেনের সুন্দর সুন্দর প্রিপারেশন বেরিয়ে গেছে। এবার কি দেবো? এবার পরিমাণ মতো একটু নুন আর চিনিটা দিয়ে নাও। একটু ভাতটা ছড়িয়ে নিলাম চিনি দেওয়ার আগে, কারণ ওইটা তো গন্ডগোলের জায়গা। তুমি দেখো। হ্যাঁ, আর দিও না, চিনি। হ্যাঁ, ব্যাস ঠিক আছে। আর বাসমতি চাল যেহেতু রয়েছে, সুতরাং খেয়াল রাখবেন খুব বেশিটাকে ঘাঁটবেন না, হালকা হাতে মিক্স করবেন। তাহলে বড় বড় নত দাম দিয়ে চাল কিনে তো ভেঙেই যাবে, বড় বড় চালগুলো আর বড় বড় থাকবে না। খুব হালকা হাতে মিক্স করুন। এবার কি দেবো? এবারে রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার এর মধ্যে ধনে গুঁড়োটা ছিটিয়ে দেওয়া হবে। অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলে একটা অন্যরকম গন্ধ আসবে। মিক্স করবো? হ্যাঁ, ব্যাস পুরো মিক্স কর। এবার শুনি, তিনতলায় কি আছে? ঠাকুর ঘর? না, ঠাকুর ঘর আমার দোতলাতে। তিনতলার ছাদে বাগান আছে, আমার হাজবেন্ডের খুব শখ বাগান করবার। ছাদের উপর বাগান, তিনতলার ছাদ। কি ইয়ে হয়? হ্যাঁ, ডালিয়া ফুল হয়, চন্দ্রমল্লিকা এগুলো হয়। সেগুলো প্রিপারেশন এখন থেকেই শুরু হয়ে গেছে? হ্যাঁ, তো চারাগুলো আনতে শুরু করা হয়ে গেছে। বেরোতে হবে না। এটা আমার একদম তো মুসম্বি লেবু হয়। তাই? তবে বাবা, গ্যাস অফ করে দিই? হ্যাঁ, এটাকে একটুখানি টাইম দেবো, স্ট্যান্ডিং টাইম, একটু চাপা দিয়ে দিতে হবে। দিচ্ছি, একটু গন্ধটা যাতে থাকে এর মধ্যে। পুদিনা রাইসের সঙ্গে আপনি কি সার্ভ করবেন? ভেজ না নন ভেজ? ভেজ হলে কি